সুন্দরবনের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেছিলেন বলে মনে করা হয় এবং তিনি অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন এই গল্পটি সম্পর্কে। এবং এখান থেকে আজকে আমরা যে ফ্লো চার্টটি রয়েছে সেই ফ্লো চার্টটি দেখব। তো প্রথমত দেখা যাচ্ছে এখানে যে রিড দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ ফ্লো চার্ট শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ গাজীপীর। অর্থাৎ এটি একটি ফ্লো চার্টের পয়েন্ট। এই গাজীপীর সম্পর্কে এখানে যে কথাগুলো বলা আছে সেই গাজীপীর তিনি কি কি অবদান রেখেছিলেন এবং তিনি কি কি অর্জনগুলো করেছিলেন সে সম্পর্কে এখানে সুন্দরভাবে বলা আছে। তো ডিয়ার স্টুডেন্টস, প্রথমত আমরা বাংলাটি একটু দেখে নিই, তাহলে আমাদের ফ্লো চার্টের আনসারটি করতে সুবিধা হবে। তো বলা আছে, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লিজেন্ডস, কিছু পৌরাণিক রূপকথা ও উপাখ্যান অনুসারে গাজীপীর ওয়াজ এ মুসলিম সেন্ট। গাজীপীর ছিলেন, ওয়াজ মানে ছিলেন, মুসলিম সেন্ট, একজন মুসলিম সাধক। হু ইজ সেড টু হ্যাভ স্প্রেড ইসলাম, যিনি ইসলাম প্রচার করতেন বলে মনে করা হয়। আচ্ছা, কোথায় ইসলাম প্রচার করতেন? ইন দ্য পার্টস অফ বেঙ্গল, বাংলার বিভিন্ন অংশে। ক্লোজ টু দ্য সুন্দরবনস, অর্থাৎ সুন্দরবনের নিকটে বাংলার যে বিভিন্ন অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলোতে তিনি ইসলাম প্রচার করতেন বলে মনে করা হয়। তাহলে এখানে আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি, যে টু হ্যাভ স্প্রেড ইসলাম, অর্থাৎ তিনি ইসলাম প্রচার করতেন বলে মনে করা হয়। ওকে। তারপর বলা হচ্ছে যে হি ওয়াজ ক্রেডিটেড উইথ মেনি মিরাকলস। মিরাকলস মানে হচ্ছে অলৌকিক ক্ষমতা। তিনি অনেকগুলো অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন বলেও মনে করা হয়। যেমনটি রয়েছে, ফর এক্সাম্পল, হি কুড সাপোজলি, সম্ভবত কি করতে পারতেন তিনি? কাম ডেঞ্জারাস এনিমেলস, বিপজ্জনক যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোকে শান্ত করতে পারতেন। অ্যান্ড মেক দেম ডোসাইল, এবং তাদেরকে বশে নিয়ে আসতে পারতেন, অর্থাৎ বশীভূত করতে পারতেন। তারপর বলা আছে হি ইজ ইউজুয়ালি, তাকে সচরাচর অঙ্কিত করা হয় বা চিত্রায়িত করা হয় ইন পটস অর স্কল পেইন্টিংস, এক ধরনের স্কল পেইন্টিংস ও পটের মধ্যে তাকে চিত্রায়িত করা হয়। রাইডিং, রাইডিং শব্দের অর্থ হচ্ছে যে আরোহণ অবস্থা, অর্থাৎ ঘোড়ার পিঠে আরোহণ অবস্থা। এখানে ঘোড়া নয়, এখানে আছে ফিয়ার্স লুকিং বেঙ্গল টাইগার, হিংস্র দেখতে বাংলার বাঘের উপরে দণ্ডায়মান অবস্থায় তাকে একটি পটে বা স্কলে কি করা হয়? চিত্রায়িত করা হয়। তারপর আরো বর্ণনা দেওয়া আছে, স্নেক ইন হিজ হ্যান্ড, অর্থাৎ তার হাতে সর্প থাকতো। তাহলে সর্প হাতে, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার চোখে মুখে কোনো ভীতির চিহ্ন ছিল না। তিনি একদম শঙ্কাহীন চিত্তে সর্পহাতে বাংলার বাঘের উপরে দণ্ডায়মান অবস্থায় তাকে কি করা হতো? চিত্রিত করা হতো। তার মানে তিনি অনেক সাহসের একজন মানুষ ছিলেন। অ্যাকর্ডিং টু সাম স্টোরিজ, কিছু গল্প অনুসারে, তাহলে আমরা কিছু গল্প অনুসারে কি দেখতে পাই? যে হি অলসো ফট, তিনি আরো ফাইট থেকে ফট, যুদ্ধ করতেন কার সঙ্গে? ক্রোকোডাইলস, কুমিরের সাথে। হু থ্রেটেন দ্য পিপল অফ দ্য রিজিয়ন, যে কুমিরগুলো কি করত? হুমকি দিত সেই সব অঞ্চলের মানুষদেরকে, যে অঞ্চলটা ছিল কি ফুল অফ ক্যানেলস অ্যান্ড ক্রিক্স, ছোট ছোট নালা ও নদীতে পরিপূর্ণ ছিল। ইনডিড, প্রকৃতপক্ষে এই অঞ্চলটি ছিল কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, এক ধরনের জলময় জঙ্গল। বর্ডারিং দ্য বে অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গোপসাগরের সীমানা বেষ্টিত এক ধরনের জলমগ্ন জঙ্গলের, জলময় জঙ্গলের পরিপূর্ণ অঞ্চলের যে মানুষগুলো আছে সেই মানুষগুলোকে হুমকি দিত। এখানে সুন্দর একটি শব্দ, ওয়াটারি। তাহলে ওয়াটারি শব্দটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। এখানে নাউনের সাথে ওয়াই যুক্ত হয়ে একটি অ্যাডজেক্টিভ তৈরি হলো, জলময় জঙ্গল, অর্থাৎ যেই জঙ্গলে কি আছে? পানি বা জল রয়েছে। বিকজ অফ, বিকজ অফ শব্দের অর্থ হচ্ছে কি? কারণে। বিকজ অফ হিজ অ্যালার্ট অ্যান্ড ভিজিল্যান্ট প্রেজেন্স, তার এই সতর্ক ও কর্মতৎপর, সতর্ক ও কর্মতৎপর উপস্থিতির কারণে অল প্রিডেটরি অ্যানিমেলস, সকল প্রকার শিকারী প্রাণী, ওয়ার সেড টু হ্যাভ বিন কেপ্ট, থাকতে বাধ্য হতো, উইদিন বাউন্ডস, অর্থাৎ একটি সীমার ভিতরে থাকতে বাধ্য হতো।
ইট ওয়াজ অলসো বিলিভড, এটা আরো বিশ্বাস করা হয়, দ্যাট হি এনাবেলড ভিলেজার্স, তিনি গ্রামবাসীদেরকে আহ, সমর্থ হতেন যাতে তারা কি করতে পারে, টু লিভ ক্লোজ টু ফরেস্ট। এটা হচ্ছে তার একটি অবদান, গুরুত্বপূর্ণ অবদান, যে তার কারণে গ্রামবাসীরা বন জঙ্গলের নিকটে আহ, থাকার সাহস পেয়েছিল এবং সেই সমস্ত মানুষ সেখানে চাষাবাদ করতেও সক্ষম হয়েছিল। এটা সম্পূর্ণ ছিল গাজীপুরের অবদান। যার কারণে আমরা কি দেখতে পাই, ফলশ্রুতিতে, ফলশ্রুতিতে পিপল অফ দিস রিজিয়ন্স, এই অঞ্চলের মানুষগুলো উড প্রে, প্রার্থনা করত, টু হিম ফর প্রোটেকশন, অর্থাৎ তারা গাজীপীরের নিকটে প্রার্থনা করত যাতে তিনি তাদেরকে প্রোটেক্ট করতে পারেন বা রক্ষা করতে পারেন। এটি হচ্ছে গাজীপুরের অনেক বড় একটি অর্জন বলতে পারি আমরা। দ্য স্টোরি অফ গাজীপীর, গাজীপীরের গল্পটি কি করা হয়েছে, হ্যাজ বিন প্রিজার্ভড, সংরক্ষণ করা হয়েছে, ইন ফোক লিটারেচার, লোকসাহিত্যে, অ্যাজ ওয়েল অ্যাজ আর্ট। অ্যাজ ওয়েল অ্যাজ মানে কি, এবং কিসের মধ্যে, শিল্পের মধ্যে, and has been performed in indigenous theater, এবং দেশীয় নাট্যশালায় সেগুলো কি করা হয়, মঞ্চস্থ করা হয়। সাম গাজির পট স্ক্রলস, কিছু গাজির পট স্ক্রলস হচ্ছে পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশদের জাদুঘরের মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে। এই হচ্ছে মোটামুটি গল্পটি আমরা জানলাম। গাজী পীর তিনি কি করেছিলেন, কি কি ভূমিকা রেখেছিলেন এবং তিনি কি কি অর্জন করেছেন সেই সম্পর্কে। এখন আমরা পরীক্ষায় আসার মতো একটি ফ্লো চার্ট প্রশ্ন এখানে রেখে দিয়েছি, যে ফ্লো চার্ট, দ্য রোল শোয়িং, যেটা দেখাবে দ্য রোল অ্যান্ড অ্যাচিভমেন্টস অফ গাজীপীর, তিনি কি কি ভূমিকা রাখলেন এবং কি কি তিনি অর্জন করলেন। যেমনটি আমরা বলতে পারি যে তিনি কি করেছেন, তিনি একজন মুসলিম সাধক, একটি পয়েন্ট এখানে দেয়া আছে যে তিনি ছিলেন একজন মুসলিম সাধক এবং তিনি কি করতেন, স্প্রেড ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল ক্লোজ টু দ্য সুন্দরবন, এইটা তো তিনি অবদান রেখেছেন। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টটা লিখতে পারি যে স্প্রেডিং ইসলাম, স্প্রেডিং ইসলাম ক্লোজ টু দ্য সুন্দরবনস, তার সুন্দরবনের নিকটে তিনি ইসলাম প্রচার করতেন। ওকে, এটা তার অবদান, সুন্দরবনস। আমরা অবশ্যই বক্সের মধ্যে লিখব, তারপর তো আমি ফ্রিলি লিখে দিচ্ছি। তারপর কি আছে, তিনি কি করতেন, বিপজ্জনক প্রাণীগুলোকে শান্ত করতেন। তাহলে আমরা এই কাম এর সঙ্গে আইনজে যোগ করতে পারি, কামিং ডেঞ্জারাস অ্যানিমেলস অ্যান্ড মেকিং দেম ডোসাইল। এখানে আমাদের দুটি পয়েন্ট রয়েছে, আমরা একসঙ্গেও লিখতে পারি। তাহলে CALMING, কামিং ডেঞ্জারাস, ডেঞ্জারাস অ্যানিমেলস, অ্যানিমেলস, আচ্ছা, মেকিং ডেঞ্জারাস অ্যানিমেল ডোসাইল, ফাইটিং উইথ, অনেক পয়েন্ট রয়েছে, ফাইটিং উইথ ক্রোকোডাইলস, কুমিরের সঙ্গে যুদ্ধ করা, আরো রয়েছে তিনি কি করতেন, গ্রামবাসীদেরকে, আমরা অবদান দুটো রাখি এখানে, আর দুটি পয়েন্ট লিখবো আমরা। একটি হচ্ছে যে এনাবেলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, এই পয়েন্টটা আমরা ব্যবহার করতে পারি, এনাবেলের সঙ্গে আমরা আইএনজি যোগ করে দেব। enabling villagers, ওকে, live close to forests and jungles, আমরা এটা দিতে পারি। ওকে, এবং তাদেরকে চাষাবাদ করতেও তিনি সহযোগিতা করেন। ওকে,
আরেকটি পয়েন্ট আমাদের প্রয়োজন, সে পয়েন্ট আমরা নিতে পারি যে তিনি তাদেরকে রক্ষা করতেন, অথবা তিনি প্রিডিটরি যে এনিমেলসগুলো আছে সেই এনিমেলসগুলোকে তিনি একটি নির্দিষ্ট সীমার মধ্যে রাখতে সক্ষম হয়েছিলেন। ওকে, কি কিপিং, এভাবে আমরা পয়েন্টটা সাজাবো। কিপিং প্রিডেটরি এনিমেলস, ডাবল পি এনজি, কিপিং প্রিডেটরি এনিমেলস উইদিন বাউন্ডস, উইদিন বাউন্ডস। ওকে, এই হচ্ছে আমাদের মোটামুটি 6 পয়েন্টস। অর্থাৎ যদি এই প্যাসেজটি আমাদের ফ্লো চার্টের জন্য এসে থাকে তাহলে আমরা এভাবেই পয়েন্টগুলো লিখবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ক্লাসটি কেমন হলো অবশ্যই জানাবেন।